নির্বাচন বানচালে ষড়যন্ত্র মোকাবেলায় ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান শেখ হাসিনার। তরুণদের প্রথম ভোট চাইলেন নৌকায়। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। দেশ জুড়ে বিতরণ উৎসবে আনন্দ উচ্ছ্বাস। ঘনিয়ে আসছে ভোট, প্রচারণায় প্রার্থীরা, চলছে বিরামহীন গণসংযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন বানচালে ষড়যন্ত্র মোকাবেলায় ভোট কেন্দ্রে গিয়ে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগ একমাত্র শক্তি জনগণ। আমরা মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, চুরির প্রয়োজন হয় না। বঙ্গবন্ধুর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উন্নয়ন চিত্রে তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা মানুষের ভাগ্য গড়েনি। বিএনপির বিষয়ে সব সময় সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরা মানুষের ক্ষতি করতে চায়, এরা মানুষকে ভোটদানে বিরত রাখতে চেষ্টা করছে। দেশ গঠনে তরুণদের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। আজকে সবার সভাপতি জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস মানুষ হত্যা করা, এই গুণই আছে বিএনপির কাজে, আর তার বেশি কিছু করতে পারেনি, খালি মানুষ খুন করা, এটাই তারা জানে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেল শিক্ষার্থীরা। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৩,২৮ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বই। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, খুশি অভিভাবকরাও। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন খুশিদ আলম মুকুল। এ উচ্ছ্বাস নতুন বই হাতে পাওয়ার। শীতের সকালে গায়ে গরম কাপড় জড়িয়ে বিদ্যালয়ে হাজির শিশু শিক্ষার্থীরা। চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিকের ৩০ লাখের বেশি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় ২ কোটির বেশি বই। সিলেটের ব্লুবার্ড স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন হয়। আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে ৫০০ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়। খুলনায় সরকারি করোনেশন স্কুলের শিক্ষার্থীরাও পায় নতুন বইয়ের গন্ধ। বরিশালের ১৫৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ লাখ শিক্ষার্থীর হাতে ওঠে নতুন বই। রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই উৎসব করা হয়। নতুন বই পাওয়ার আনন্দে মেতে ওঠে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, বরগুনা, সিরাজগঞ্জ, জামালপুর, ফেনী, কুষ্টিয়া, মৌলভীবাজার, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, ঝিনাইদহ, খাগড়াছড়ি, রাঙামাটি, হিলি, মেহেরপুর, নাটোর, নেত্রকোনা সহ সারা দেশে প্রাথমিক পর্যায়ের ২,১৭৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ে ৪৫ লাখ বই বিতরণ করা হয়। খুশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। এদিকে রাজধানীতে বই বিতরণ উৎসবে যোগ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার। রাসেল খানের প্রতিবেদনে বিস্তারিত। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার পড়াশোনা করে মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রঙিন ফিতা দিয়ে বাঁধা বই হাতে উচ্ছ্বাসিত লামিয়া। ম্যামেদের পড়াশোনায় মনোযোগ দেব, এরকম আবার লেখাপড়া করব, বড় হয়ে ডক্টর হব। শুধু লামিয়াই নয়, অভিভাবকের হাত ধরে এমন হাজারো কোমলমতি শিক্ষার্থী জড়ো হয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে। তাদের হাতে তুলে দেয়া হয় নতুন ক্লাসের নতুন পাঠ্য বই। ক্লাস 4-এ পড়ে এবং অনেক খুশি লাগতেছে। নতুন বছরে যে শিক্ষা কারিকুলাম আছে, এভাবেই যেন আমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। বাচ্চাদের ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে আমরা আশাবাদী যে অবশ্যই বাচ্চাদের ভালো হবে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে শিক্ষার্থীদের অনাড়ম্বর স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক পরিবেশনাও। পরে আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জানান, স্মার্ট সিটিজেন তৈরিতে আধুনিক মডেল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। কৌতূহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও নেতৃত্বের গুণাবলী তৈরিতে উপযোগী করে তুলবে। শিক্ষক কেন্দ্রিক ব্যবস্থা থেকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় উত্তরণের সরকার গুরুত্ব আরোপ করেছে। এর ফলে সেই নিজেই নানা চ্যালেঞ্জ গ্রহণ করবে, তা মোকাবেলা করে অভীষ্ট গন্তব্যে পৌঁছাবে। 2024 শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাক প্রাথমিকে 2,12,52,006 জন শিক্ষার্থীর হাতে 9,38,03,606টি বই তুলে দেওয়া হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 84,473 শিক্ষার্থীও পাবে নতুন পাঠ্য বই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। যতই ঘনিয়ে আসছে ভোটের দিন, ততই প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। উৎসবমুখর পরিবেশ, চলছে নির্বাচনী গণসংযোগ। সকাল থেকে রাত পর্যন্ত সব প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ঢাকা 20 ধামরাই আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের নির্বাচনী জনসভায় যোগ দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নারায়ণগঞ্জ 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম রূপগঞ্জ ও চনপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। পাবনা 5 সদর আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পাবনা 2 আসনে বিএনএম প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী প্রচারণা চালাচ্ছেন। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের গান শোনানোর আবদারও মেটাতে হচ্ছে তাকে। এলাকাবাসীর ধারণা, এ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডলি সায়ন্তনীর সাথে। এদিকে পাবনা 3 আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন চাটমোহরে নির্বাচনী সভা করেছেন। নড়াইল 2 আসনে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মনিরুল ইসলাম। এ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা সহ 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের শ্বশুর জামাতার প্রচারণায় ভোটের মাঠ সরগরম। সমানতালে চলছে গণসংযোগ। মাঠে আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও। সব মিলে এ আসনের প্রচারণা জমজমাট। জামালপুর 5 সদর আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ও জাতীয় পার্টির প্রার্থী আলহাজ জাকির হোসেন খান সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন। নওগাঁ 5 সদর উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জনসংযোগ করেছেন শৈলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। চলছে স্বতন্ত্র প্রার্থীদের গণসংযোগও। বাগেরহাট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীকে জেতাতে আওয়ামী লীগের 10 চেয়ারম্যান একাট্টা। চলছে জোরে সোরে প্রচারণা। রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে পেরিখালী বাজারে চালান গণসংযোগ। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বরগুনায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বরগুনা 1 আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভুর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। খুলনা জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটের দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা। জেলার 6টি আসনের মধ্যে 3টিতে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে খুলনা 1 আসনে ননীগোপাল মণ্ডল, 2-এ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং 3-এ SM কামাল হোসেন অনেকটাই নির্ভর। মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে বাকিরা জানাচ্ছেন মানিক শিকদার।
ভোটাররা। আমি 7 জানুয়ারি ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড। খুলনাবাসীর বিভিন্ন দাবি দাবাগুলো যেগুলো এখনো একটু অসমাপ্ত আছে, এই দাবিগুলি পূরণ হবে, এটা আমি আশা করি। খুব ভালো পরিবেশে এটা নির্বাচন হবে, এটা আমরা সবাই আশা করি। এবার খুলনা উন্নয়নের জন্য আমরা আরও অনেক ভূমিকা রেখেছি। আমরা এই খুলনা বাইপাস আমরা 4 লেন করব এবং আমাদের মোংলা পর্যন্ত আমরা 6 লেন করব এবং এই ভৈরব রূপসা নদী আমরা খনন। দ্বারা বিভিন্ন লোকরে সন্ত্রাসী হুমকি ধামকি দিচ্ছে যে আপনারা কেউ কেটলি মার্কার কাজ করতে পারবেন না। আমি আশাবাদী, আর বাকিটা উপরে আল্লাহ। হবে ভোটারদেরকে ভালোভাবে উপস্থিত করাতে পারলে আমি শতভাগ আশাবাদী যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। তবে সরকারের উন্নয়নের কারণে ভোটাররা নৌকাকে জয়ী করবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। 7 তারিখের নির্বাচনেই এই ফলাফলটি কিন্তু আর পাওয়া যাবে, তাছাড়া কিন্তু এইভাবে অগ্রিম কিছু বলা মুশকিল। তবে আমরা বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না। 7 জানুয়ারি জেলার 19 ভোটের প্রচারে কাল ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধু কন্যা সফর ও ভোট ঘিরে জেলা জুড়ে সাজ রব। প্রস্তুত হচ্ছে বর্ণিল জনসভা মঞ্চ। শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে চলছে রঙের কাজ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন 7 জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভের লক্ষ্যে কাজ করছে তারা। দলীয় প্রধানের জনসভা ও দিক নির্দেশনামূলক ভাষণ তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে। জনসভাকে সফল করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের মঞ্চ, মাঠ সহ শহর সাজসজ্জা সকল প্রস্তুতি সম্পন্ন এবং কালকে আমরা একটি আশা করি লক্ষাধিক লোকের সমাগম ঘটাইতে পারব। যে কোনো মূল্যে ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলে নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভোট বর্জনকারীরা সহিংস পন্থায় নির্বাচনের বিরুদ্ধাচরণ করলে সংকট দেখা দিবে। সেই সংকট মোকাবেলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। সবাই ভালো থাকুন। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনাররা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে এমনই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় ইসি। অপরাধ যারা করবে তাদেরকে প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না, কখনোই কর্তব্যের প্রতি আপনি অবহেলা করবেন না। আমরা এমন একটা নির্বাচন উপহার দিতে চাই যে নির্বাচনটা ভবিষ্যতের প্রজন্মের জন্যে, ভবিষ্যৎ যারা নির্বাচন কন্ডাক্ট করবে তাদের জন্যে অনুসরণীয়, অনুকরণীয় এবং মনে রাখার বিষয়বস্তু হয়। নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন বিরোধীরা সহিংস পন্থায় ভোটারদের প্রতিহত করতে চাইলে সংকট দেখা দিতে পারে। যারা ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটার, তাদেরকে যদি বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই সংকট দেখা দেবে। সেই সংকট মোকাবেলা আমাদেরকে করতে হবে। এই কারণে নির্বাচন আমাদেরকে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময় করতে হবে। নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশিশক্তির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেন সিইসি। কেন্দ্রের শান্তি শৃঙ্খলাটা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এই অফেন্সগুলোকেও কিন্তু
প্রতিরোধ করে এই ভোটটাকে জনগণের কাছে সার্বিকভাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বা ক্রেডিবল করে তুলতে হবে। নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়েছে তা আন্তর্জাতিকভাবেও প্রমাণ করতে হবে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। এই বিশ্বাসযোগ্যতা খুবই প্রয়োজন, শুধু দেশীয় পার্সপেক্টিভে না, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নির্বাচন বিরোধী যে কোনো নাশকতামূলক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা প্রতিহতে সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আইজিপি আরও বলেন, দেশের সব মানুষই মানুষকে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেবার জন্য আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। নাশকতামূলক কার্যক্রম এবং ইলেকশন বিরোধী যে কোনো প্রকার প্রচেষ্টা বা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার মতো আমাদের সামর্থ্য রয়েছে। কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি। নতুন বছরের প্রথম দিনে পর্যটন এলাকাগুলোই ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। তবে প্রশাসনের কড়াকড়ি থাকায় অনেকটা নিজেদের মতো করে এই সময় কাটান তারা। নতুন বছরে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন পর্যটকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে 2024 সালের প্রথম সূর্যোদয়। নতুন বছরের নতুন দিন স্মরণে সকালে বেশ কিছু পর্যটক ভিড় করেন কক্সবাজার সৈকতে। তারা জানান নতুন বছরের প্রত্যাশার কথা। সূর্যোদয়ের সাথে সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার আগামী দিনগুলো ভালো কাটে। নতুন বছরটা যেন আমাদের ভালোভাবে কাটে, বাচ্চারা যেন লেখাপড়া করে একটু ভালো কিছু করতে পারে, এটাই তো আমাদের প্রত্যাশা। এই বছরটাকে পিছনে ফেলে নতুন বছরটাকে নতুন করে বরণ করি। খুবই স্পেশাল দিন, কারণ এটা আমার জন্মদিন। আমি কক্সবাজারে এসেছি আমার জন্মদিন পালন করতে। 2023 সাল পর 2024 সাল সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। প্রথম সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখতে দেশি বিদেশি পর্যটক মুখর ছিল সাগরকন্যা কুয়াকাটা। কিন্তু কুয়াশা ভেদ করে সূর্যের দেখা না মেলায় অনেকেই ছিলেন হতাশ। গতকাল সূর্য অস্তটা দেখতে পারছি, কিন্তু আজকে সূর্য উদয়টা প্রচন্ড কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এই কুয়াশার ফাঁকে ফাঁকে যে যতটুকু যা দেখছি একটুকুই। বছরের প্রথম সূর্যোদয় দেখব, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি কুয়াশার কারণে। পর্যটকদের নিরাপত্তায় ছিল টহল পুলিশ। নতুন বছরে দেশটা রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি সুন্দর সমৃদ্ধপূর্ণ হবে, এমনটাই চাওয়া পর্যটকদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর পাবলিক স্কুলের জমি দখলের প্রতিবাদে ও জমি রক্ষায় মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে বিদ্যালয়টির সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মির্জা মোশাররফ হোসেন, আলিমা বেগম দম্পতি বিদ্যালয়ের জমির একাংশ নিজেদের দাবি করে বেড়া দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঢুকতে বাধা দিচ্ছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে বললে উল্টো হত্যার হুমকি দেওয়া হয়। বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এবার চট্টগ্রাম সংবাদ। ভোট দিতে বাধা এবং কেন্দ্রে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের পুলিশ কমিশনার জানান, নির্বাচনে মহানগরীতে ৪,৫০০ পুলিশ মোতায়েন থাকবে। বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, সাদা পোশাকে পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সাথে থাকবেন অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলায় ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান শেখ হাসিনার, তরুণদের প্রথম ভোট চাইলেন নৌকায়। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা, দেশ জুড়ে বিতরণ উৎসবে আনন্দ উচ্ছ্বাস।
ঘনিয়ে আসছে ভোট, প্রচারণায় প্রার্থীরা চলছে বিরামহীন গণসংযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথে থাকুন।